কোনো মানুষ জবাব দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমি হচ্ছি কাহ্হার, আমি হচ্ছি পরাক্রমশালী, আমি আল্লাহ হচ্ছি আজকে বিচারক। আমি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো মানুষের ক্ষমতা থাকবে না, সামর্থ্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বিচারক হয়ে যাবেন। এইদিকে মানুষরা পেরেশান, বিচার কেন শুরু হয় না? এই কঠিন ভয়াবহ অবস্থায় আমরা থাকতে পারতেছি না। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবেন, এইভাবে ঈসা আলাইহিস সালামের পর্যন্ত আসবেন। ঈসা আলাইহিস সালাম বলে দিবেন যে শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবীজি, ওই নবীজির শাফাত না ছাড়া আল্লাহ যে বিচার শুরু করবেন না। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি শাফাত করবেন, যেই শাফাতের কারণে বিচার শুরু হবে। এই শাফাতটা হচ্ছে শাফাতে উযবা, শাফাতে কুবরা। নবীজির শাফাত না ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন না। কথা ঠিক কিনা বলে? কেমন নবীজির উম্মত আমরা হয়েছি একবার চিন্তা করেন, একবার ভাবেন কি নবী আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন, যেই নবীজির শাফাত না ছাড়া আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবেন না। আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই যে তোমরা আকাশটা দেখতেছো, এই আকাশ আমি আল্লাহ কুটিবিহীন সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই যে জমিনটা সৃষ্টি করেছি, এই জমিনের চতুর্পার্শ্বে প্রান্তে প্রান্তে আমি সুদৃঢ় পাহাড়, উঁচু উঁচু পাহাড় নির্মাণ করে দিয়েছি। এই পৃথিবীটা হচ্ছে সাগরের উপরে ভাসমান। যেমনি ভাবে সাগরের ঢেউয়ের কবলে নৌকা যখন পরে হেলে দুলে যায়, নাড়াচাড়া করে অনেক সময় ডুবে যায়, তদ্রূপ ভাবে পৃথিবী যাহাতে আমার বান্দাদেরকে নিয়ে হেলে না যায়, হেলে না পড়ে, সেই জন্যে আমি আল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে উঁচু উঁচু পাহাড় নির্মাণ করে দিয়েছি, স্থাপন করে দিয়েছি, যাহাতে পৃথিবী আমার বান্দাদেরকে নিয়ে হেলে না যায়, হেলে না পড়ে। আর জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দারে শুনে রাখ, আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টি আছে আমি সবগুলা তোমাদের সেবার জন্য সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে দিলাম, তারা আমার বান্দাদের সেবা যত্ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর সব কিছু যদি আমি মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে দিলাম, ছাদটাও আমি মানুষের কল্যাণে নিয়োজিত করে দিলাম, যাতে রাতের অন্ধকারে, রাতটা যখন অন্ধকার হয়ে যায়, আমার কিছু বান্দাদের কাজ অবশিষ্ট থাকে। রাতের অন্ধকারে নাবিকরা ছাদের আলো দেখে দেখে, তারা তারকার আলো দেখে দেখে তাদের গন্তব্যস্থানে পৌঁছায়, তারা নির্ণয় করে, গন্তব্যস্থান নির্ণয় করে। তদ্রূপভাবে আমি আল্লাহ চাঁদ মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে দিলাম। দিনের বেলা আমার বান্দারা কাজের মধ্যে যাবে, সূর্যের আলো দেখে দেখে আমার বান্দারা কাজ করবে, সূর্যটাও আমি মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে দিলাম। বিশালে পৃথিবী, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু আমি মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে দিলাম। সাগরের নিচেও যা আছে সবগুলো আমি মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে দিলাম। এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দেশ আমাদের বাংলাদেশ, এই দেশের তুলনায় আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া 27 গুণ বড়, আমাদের দেশের চাইতে আমেরিকা 100 গুণ বড়। আমরা বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারি নাই, আমরা সমস্ত পৃথিবী ঘুরে দেখতে পারি নাই, এত বিশাল পৃথিবী আমাদের কাছে মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দারে তুই শুনে রাখ, এই যে বিশাল পৃথিবী তোর কাছে অনেক বড় মনে হয়, আমি আল্লাহ
এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় করে সূর্যটা বানাইলাম, সেই সূর্যটাও আমি আল্লাহ তোমাদের সেবার জন্য নিয়োজিত করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই পৃথিবীটা আমাদের জন্য কোন স্থায়ী চিরস্থায়ী নয়। সুতরাং পৃথিবীর ভিতরে যতদিন আপনি আমি বেঁচে থাকবো, আমাদের কিছু কাজ আছে, দায়িত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আমি আল্লাহ এই সূর্যের চাইতে অনেক তারকা রাজিগুলা রেখেছি। একটা তারকা আছে বেটেলজিউস, যেই তারকাটা আমি আল্লাহ সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় করে বানাইলাম, সেই তারকাটাও মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ নিয়োজিত করে দিলাম। যুবক ভাইদেরকে বলে যাই, কথাগুলা শ্রবণ দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। মুরব্বী বাবারা, দাড়ি পেকেছে, সময় আর কতটুকু বাকি আছে আপনি নিজেই জানেন। এই পৃথিবীর মধ্যে আমাদের আসার সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন দিন মানুষের সামনে, আপনি আমার সামনে আজরাইল হাজির হয়ে যায় আমরা জানতে পারি না, আমরা জানি না। হয়তো বা স্টেজ থেকে নামার আগেই আজরাইল আমার সামনে উপস্থিত হতে পারে। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, আল্লাহকে পেয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। যদি সব কিছু সূর্য, তারকা রাজি, পৃথিবীর উপরে, জমিনের উপরে, জমিনের নিচে, পানির নিচে, সাগরের নিচে, সব কিছু যদি আল্লাহ আপনি আমার কল্যাণের জন্য নিয়োজিত করে দেন, আল্লাহ আমাদের সেবার জন্য নিয়োজিত করে দেন, তাহলে আমাদের কাজ কি, আমাদের দায়িত্বটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ভাষায় বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন, আমি মানুষ এবং জিন জাতি বানিয়েছি আমি আল্লাহর গোলামির জন্যে, আমি আল্লাহর ইবাদতের জন্যে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তাদের কাছে কোনো খাবার চাই না, কোনো রিজেক চাই না, আমি আল্লাহ এটাও চাই না তারা আমাকে রিজেক দিবে, কারণ আমি হচ্ছি সমাদ, আমি হচ্ছি অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। আমি আল্লাহর কাছে সবাই মুখাপেক্ষী। আমি মানুষের রিজেক দেই, আমি মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দেই, আমি মানুষকে ঘুম দেই, আমি মানুষকে চলার শক্তি দান করি, আমি মানুষদেরকে খাবার দেই, আমি মানুষদেরকে শরীরের মধ্যে শক্তি দেই, হায়াত দেই, মৃত্যু দেই। আমি আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর খানি নাই, আমি হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। আমার কোনো খাবারের প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মানুষদেরকে আমি পৃথিবীর মধ্যে পাঠাইলাম, জিন জাতীয়কে পাঠাইলাম, যাহাতে তারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল পৃথিবী, বিশাল সৃষ্টি, সবগুলা যদি আপনি আমার কল্যাণের জন্য নিয়োজিত করে দিতে পারেন, তাহলে আমাদেরও কিছু কাজ আছে, দায়িত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কিছু কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। এই যে পৃথিবীটা আমরা দেখছি, এই পৃথিবী আর পৃথিবী থাকবে না। এমন এক সময় আসবে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে, পৃথিবীর সৌন্দর্য আর থাকবে না, এই পৃথিবীর সূর্যটা আপনি আর দেখতে পারবেন না। সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, সব শেষ হয়ে যাবে। এমন একটা সময় আসবে, যেই সময়টা মানুষরা আল্লাহকে ডাকবে না, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না, কোনো মাখলুক থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। আপনি যেইভাবে আজকে চলাফেরা করতেছেন পৃথিবীর মধ্যে, এইভাবে চলাফেরা করার শক্তি আর পাবেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি সংক্ষিপ্ত করে আলোচনা করব, আলোচনার দীর্ঘায়িত করব না। এই পৃথিবীটা যখন আল্লাহ ধ্বংস করে দিবেন, একটা সিস্টেমের মধ্যে নিয়ে ধ্বংস করবেন।
ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সিংহার মধ্যে ফুৎকার দাও। ইসরাফিল ফেরেশতা যখন প্রথম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, পৃথিবীর অবস্থা কেমন হবে, আপনি আমার অবস্থা কেমন হবে, যারা পৃথিবীর মধ্যে বসবাস করবে তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من يشاء الله إلا من شاء الله। যখন ইসরাফিল ফেরেশতা প্রথম সিংহের মধ্যে ফুৎকার দিবেন, আসমান এবং জমিনের ভিতরে যারা থাকবে সবাই বেহুশ হয়ে যাবে, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত সবাই বেহুশ হয়ে যাবে, সবার কানের মধ্যে আওয়াজ যাবে, সবাই ভাববে আজকে পৃথিবীর অবস্থা কেমন হলো, কি হলো, এই আওয়াজ কোথায় থেকে আসতেছে, বিকট আওয়াজ, এই আওয়াজের শব্দ আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইসরাফিল ফেরেশতা যখন প্রথম সিংহের মধ্যে ফুৎকার দিবেন, পৃথিবীর সব কিছু ওলটপালট হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফ্যানের মতো, ফ্যানের পাখার মতো ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। পৃথিবীর অবস্থা এমন পর্যায়ে হয়ে যাবে প্রথম সিংহার ফুৎকারে, পৃথিবীর অবস্থা এমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে তা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিংহার প্রথম ফুৎকারে, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারে পৃথিবীর অবস্থা কেমন হবে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার বলেন। প্রথম সিংহার ফুৎকারে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই আকাশ আর আকাশ থাকবে না, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। প্রথম সিংহার ফুৎকারে আকাশ শেষ। পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। এই যে আকাশের মধ্যে আমরা তারকা রাজিগুলা দেখতেছি, তারকা রাজিগুলা এইভাবে থাকবে না, খসে খসে পড়বে, তারকা রাজিগুলা খসে খসে পড়বে সিংহার ফুৎকারে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর উত্তাল হয়ে যাবে, লুনা পানি, মিঠা পানি সব কিছু একত্রিত হয়ে যাবে, মিশে যাবে, আর সাগরের নিচের মধ্যে আগুন লেগে যাবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, সাগরগুলা উত্তাল হয়ে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদাল কুবুর বু'থিরাত। কবর ফেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে নির্দেশ দেওয়ার পরে প্রথম সিংহার ফুৎকারে পৃথিবীর অবস্থা ভয়াবহ হবে। কিভাবে এত ভয়াবহ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে বলেন, একজন গর্ভবতী মা, তার পেটের মধ্যে সন্তান, এই সিংহার ফুৎকারে সেই মায়ের কানের মধ্যে আওয়াজ যাবে, সেই মার পেট থেকে সন্তান প্রসব হয়ে যাবে, মা টেরও পাবে না, বলতেও পারবে না, এত বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে। এই আওয়াজের ফলে গর্ভবতীর মা পেটের সন্তান প্রসব হয়ে যাবে, সে বলতেও পারবে না। প্রথম সিংহার ফুৎকারে যে বাজারের মধ্যে ছিল, বাজার থেকে আর বাড়ির মধ্যে যেতে পারবে না, যে হাওরের মধ্যে ছিল, হাওর থেকে আর বাড়ির মধ্যে যেতে পারবে না, বাড়ির ভিতরে যে ছিল, ঘরের ভিতরে যে ছিল, ঘর থেকে আর বের হতে পারবে না, এত ভয়াবহ আওয়াজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কে আজরাইল ফেরেশতাকে নির্দেশ দিবেন, ও আজরাইল পৃথিবীর মধ্যে যাও, যত মানুষ আছে, যত আদম সন্তান আছে সবার জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসবেন, সব মানুষের জান কবজ করার পরে আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আজরাইল পৃথিবীর মধ্যে এখন কারা জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন জিন জাতিরা জীবিত আছে। আল্লাহ বলবেন, যাও জিন জাতি সবার জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম জিন জাতি সবার জান কবজ করার ফলে
আবার আল্লাহর কাছে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আজরাইল, এখন পৃথিবীর মধ্যে কারা আছে? আল্লাহর এই কথা অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো জিন জাতীয় নাই। আল্লাহ, আপনার ফেরেশতারা জীবিত আছেন, যাও ফেরেশতা সবার জান কবজ করে ফেলো। সব ফেরেশতাদের জান কবজ করার ফলে আল্লাহ বলবেন, এখন কারা জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, এখন 4 জন প্রধান ফেরেশতা জীবিত আছেন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আপনাদের বিরক্ত লাগতেছে? আমার কথা কি বোঝা যায়? আপনারা বুঝতেছেন তো? তাহলে মনোযোগ দেন বাবা। কয়জন ফেরেশতা? 4 জন প্রধান ফেরেশতা, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। 4 জন প্রধান ফেরেশতা জীবিত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজরাইল যাও, তুমি বাদে পরের 3 জনের জান কবজ করে ফেলো। 3 জনের জান কবজ করে ফেলবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এখন কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, এখন আপনি আছেন আর আমি আছি, দ্বিতীয়ত পৃথিবীর মধ্যে আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আজরাইল, তুমি তো জানো আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি আল হাইয়ুল কাইয়্যুম, আমার মরণ নাই, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। পৃথিবীর সব প্রাণী মরবে, সব সৃষ্টি মারা যাবে, আমি আল্লাহ শুধুমাত্র ছিলাম, আছি এবং থাকবো। তুমিও মরো, কিভাবে মরবে? তোমার নিজের জান তুমি নিজে কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, আমি যদি জানতাম আমার নিজের জান নিজে কবজ করতে হবে, তাহলে এই বিরাট দায়িত্বটা আমি নিতাম না, এত কষ্টকর দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলবেন, আজরাইল যাও, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে গিয়া নিজের জানটা নিজে কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করবেন, এমন বিকট আওয়াজ, শব্দ দিবেন, চিৎকার করবেন, যদি পৃথিবীর মধ্যে সেই সময় মানুষ এবং জিন জাতিরা জীবিত থাকতো, আজরাইল আলাইহিস সালামের চিৎকারের কারণে সবাই মৃত্যুবরণ করত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, প্রথম সিঙ্গার ফুৎকারে পৃথিবীর অবস্থা এমন হবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে স্পষ্ট করে তুলে দিয়েছেন প্রথম সিঙ্গার ফলে কি অবস্থা হবে পৃথিবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যে পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে, সব কিছু পৃথিবী নাড়াচাড়া করবে, উলট পালট হয়ে যাবে, পৃথিবী নিচের দিকে চলে যাবে, ধসে যাবে, ভূমিকম্প হবে, ভূমিকম্পের ফলে পৃথিবীটা নিচের দিকে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশের মধ্যে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। আল্লাহু আকবার বলেন। জমিনের ভিতর থেকে সব কিছু বের হয়ে আসবে। আমি বুঝার জন্য আপনাদেরকে বলি, জমিনের ভিতর থেকে স্বর্ণ, মুদ্রা, যা সম্পত্তি ছিল সব বের হয়ে আসবে। পৃথিবীর মানুষরা তখন তা দেখে বলবে, ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হলো, আজকে পৃথিবীর কি হলো, মাটির নিচ থেকে সম্পত্তি কেন উপরের দিকে চলে আসলো? এই সম্পত্তির জন্য আমরা কত খুন খারাপি করলাম, ভাইয়ের সাথে যুদ্ধ করলাম, ভাইয়ের সাথে ঝগড়া ফাসাদ করলাম, ভাইকে হত্যা করলাম, প্রতিবেশীর সাথে ঝগড়া করলাম, ফাসাদ করলাম, প্রতিবেশীকে হত্যা করলাম, শুধুমাত্র সম্পদের কারণে। আজকে জমিনের ভিতর থেকে এত সম্পত্তি কিভাবে চলে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার সব বর্ণনা, বৃত্তান্ত বর্ণনা করবে, পৃথিবী সব কিছু বর্ণনা করবে। আপনি কি করেছেন, কোথায় ছিলেন, জমিনের উপরে গোপনে কি করেছেন, মানুষরা দেখে নাই, আপনার আত্মীয় স্বজন দেখে নাই, বন্ধু বান্ধব কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জমিনকে বলবেন, আর জমিন সব বৃত্তান্ত বর্ণনা করবে আপনি কি করেছেন। বলেন আল্লাহু আকবার। একটু আমি আলোচনার মধ্যে ছিলাম, প্রথম সিঙ্গার ফুৎকারে পৃথিবীর অবস্থা এমন হবে, সব শেষ, পৃথিবীর মধ্যে আর কোনো কিছু নাই। এই আকাশ নাই, জমিনটা, এই জমিন থাকবে না, বিরাট উঁচু উঁচু দালান,
এই ভবনগুলা আর সেদিন থাকবে না, অট্টালিকা কোনো কিছু থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে। আপনি থাকবেন না, আমি থাকবো না, আমরা থাকবো না, কেউ থাকবে না। এই জমিনটা একটা জমিনে আল্লাহ পরিণত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বর সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা দিবেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখানের মধ্যে সময় 40 অথবা 40 বছর অথবা 40,000 বছরও হতে পারে, সময় পের হয়ে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল ফেরেশতাকে আবার জীবিত করে ইসরাফিল ফেরেশতাকে বলবেন যে আবার সিঙ্গার মধ্যে ফুৎকার দাও। পৃথিবীর সব মানুষরা সেই দ্বিতীয় সিঙ্গার ফুৎকার শুনে হাসরের মাঠের দিকে ছুটতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রথম লম্বার সিঙ্গার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় লম্বার সিঙ্গার ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার যখন সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সবাই দাঁড়িয়ে দেখতে থাকবে, সবাই দাঁড়িয়ে যাবে, কবর থেকে সবাই উঠে দাঁড়িয়ে থাকবে, দেখতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন দ্বিতীয় লম্বার সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়া হবে, তখন কবর থেকে মানুষরা উঠে তার রবের দিকে অর্থাৎ হাসরের মাঠের দিকে চলতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই যখন হাসরের মাঠের মধ্যে গিয়ে সমবেত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়াবহ অবস্থা, মানুষরা সেই দিন স্বাভাবিকভাবে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবে না। তারা উলঙ্গ থাকবে, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে চলতে থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের দিনে যদি মানুষরা উলঙ্গ অবস্থায় চলতে থাকবে তাহলে তো অনেক কষ্টের বিষয় হতে পারে, লজ্জার বিষয় আছে। নবীজি বললেন, ও আয়েশা, জেনে রাখো সেই কঠিন ভয়াবহ অবস্থা যেই দিন সূর্যটাকে মানুষের মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসা হবে, সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হবে, তার আমল অনুযায়ী কোন মানুষের হাঁটু পর্যন্ত শরীরের ঘামে পানি হয়ে যাবে, কোন মানুষের আমল অনুযায়ী তার কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, কোন মানুষের বুক বরাবর পানি হয়ে যাবে, কোন মানুষ তার শরীরের ঘামে সাঁতরাইতে থাকবে। এই কঠিন মুসিবতের সময় একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, সবাই উপরের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে শাফাআত শুরু করার জন্য, শাফাআত শুরু করার জন্য, বিচার শুরু করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কাহার রূপ ধারণ করবেন, কঠিন হয়ে যাবেন, আল্লাহ কঠিন হয়ে যাবেন, কঠোর হয়ে যাবেন। আল্লাহ সেই দিন বিচারক রূপ ধারণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বাদশা কে আসো, রাজা বাদশা কে আসো, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কার আছে? কোনো মানুষ জবাব দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমি হচ্ছি কাহ্হার, আমি হচ্ছি পরাক্রমশালী, আমি আল্লাহ হচ্ছি আজকে বিচারক। আমি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো মানুষের ক্ষমতা থাকবে না, সামর্থ্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বিচারক হয়ে যাবেন। এইদিকে মানুষরা পেরেশান, বিচার কেন শুরু হয় না? এই কঠিন ভয়াবহ অবস্থায় আমরা থাকতে পারতেছি না। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবেন, এইভাবে ঈসা আলাইহিস সালামের পর্যন্ত আসবেন। ঈসা আলাইহিস সালাম বলে দিবেন যে শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবীজি, ওই নবীজির শাফাআত না ছাড়া আল্লাহ যে বিচার শুরু করবেন না। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি শাফাআত করবেন, যেই শাফাআতের কারণে বিচার শুরু হবে। এই শাফাআতটা হচ্ছে শাফাআতে উযবা, শাফাআতে কুবরা। নবীজির শাফাআত না ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন না। কথা ঠিক কিনা বলে? কেমন নবীজির উম্মত আমরা হয়েছি, একবার চিন্তা করেন, একবার ভাবেন কি নবী আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন, যেই নবীজির শাফাআত না ছাড়া আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবেন না।
সম্মানিত যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। নবীজি যখন মাকামে মাহমুদে সেজদারত থাকবেন, আরশের ডান পাশে একটি স্থান, যে স্থানটাকে বলা হয় মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের অনেক ব্যাখ্যা আছে, আমি আপনাদেরকে দুই একটি শোনাই। মাকাম শব্দের অর্থ হচ্ছে স্থান, মাহমুদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নবীকে প্রশংসিত স্থান দান করে দিবেন, যে স্থানটা শুধুমাত্র আপনি আমার নবীজির জন্য খাস, অন্য কোনো নবী রাসূলগণ সেই স্থানের মধ্যে যেতে পারবেন না। নবীজি যখন মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে থাকবেন, মাথা তুলবেন না, সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি অতি উত্তম হবে। আপনি মাথা তুলুন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি মাথা তুলুন, আপনি কি চান আমার কাছে চান। আমি আল্লাহ বলবেন, হাবিব আপনি আজকে যা চাবেন আমি তা আপনাকে দিব, এত বেশি বশকিস আপনাকে দান করে দিব, যাহাতে হাবিব আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। নবীজি সিজদার মধ্যে পড়ে থাকবেন, শাফাআত করবেন। প্রথম শাফাআত, যেই শাফাআতটাকে বলা হয় শাফাআতে উজমা, শাফাআতে কুবরা, বড় শাফাআত, শুধুমাত্র নবীজির জন্য খাস, অন্য কোন নবী রাসূলগণ সেই শাফাআত করতে পারবেন না। সেই শাফাআতের ফলে আল্লাহ বিচার শুরু করে দিবেন, কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ডেকে বলবেন যে, হাবিব আপনি মাথা তুলুন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তুলুন, আপনি শাফাআত করেন, আপনার শাফাআত কবুল করা হবে। আপনি চান, আপনার চাওয়া আজকে কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সেই দিন শাফাআত করবেন, বিচার শুরু হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন। প্রথম নম্বর শ্রেণী হচ্ছে মুত্তাকি। কি? মুত্তাকি। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছেন মুত্তাকি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন। প্রথম নম্বর শ্রেণী হচ্ছে মুত্তাকি, যে যারা কবিরা গুনাহ কোনোদিনও করেন নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি পরহেজগার, তাদেরকে এক শ্রেণী আলাদা করে দিবেন। তৃতীয় মিশ্র শ্রেণী, যে যারা কবিরা গুনাহ করেছে, ঈমানও এনেছিল, যারা ঈমান এনেছিল, কবিরা গুনাহগার তারা ছিল, তারা এক শ্রেণীর। আরেক শ্রেণী হচ্ছে কাফের, যাদের সাথে কোনো হিসাব নিকাশ নেই, তারা ডাইরেক্ট জাহান্নামী। মুত্তাকিদেরকে পাল্লা, নেকির পাল্লা যখন মিজানের মধ্যে, নেকি যখন মিজানের পাল্লার মধ্যে রাখবেন, জ্যোতির্ময় পাল্লার মধ্যে রাখবেন, অপর পাল্লার মধ্যে সগীরা গুনাহগুলা রাখবেন, এই জ্যোতির্ময় পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুত্তাকিদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা কবিরা গুনাহগার ছিল এবং ঈমান এনেছিল, তাদের নেকি এবং বদি যদি সমান হয়ে যায়, তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তাদের কবিরা গুনাহ আল্লাহর সাথে সম্পৃক্ত না মানুষের সাথে সম্পৃক্ত। যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহর দয়ায় তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি মানুষের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন না, যতক্ষণ না ওই বান্দা তাকে ক্ষমা না করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যুবক ভাইদেরকে কথাগুলা বলে যায়, মুরব্বী বাবারা শুনবেন। যাদের সম্পর্ক আল্লাহর সাথে, গুনার সম্পর্ক আল্লাহর সাথে, কবিরা গুনাহ, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। মানুষের সাথে যদি কবিরা গুনার সম্পৃক্ত হয়ে যায়, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা না করে দিচ্ছেন। সুতরাং একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক।
যারা আল্লাহর হক মেরে খায়, আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। আর যারা বান্দার হক নষ্ট করে, বান্দা যদি ক্ষমা না করে দেয়, আল্লাহও ক্ষমা করে দিবেন না। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে কাফের, যাদের কোনো নেকি নাই, তারা ডাইরেক্ট জাহান্নামের মধ্যে চলে যাবে। এই তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করে দিবেন। বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন নবীকে এত পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন, নবীজি শাফাআত করবেন। আর একটি শাফাআত যেটা শুধুমাত্র আপনি আমার নবীজির জন্য খাস, নবীজি শাফাআত করবেন বিনা হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করে দিয়ে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ মানুষকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ডেকে বলবেন যে আপনার উম্মতদের মধ্যে যাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাদের ইচ্ছা তাদেরকে আপনি প্রবেশ করিয়ে দেন। এই ৭০,০০০-এর হাজারের মধ্যে আরো ৭০,০০০ তারা সুপারিশ করবে, ১,০০০ আরো ৭০,০০০কে সুপারিশ করবে, ১,০০০ আরো ৭০,০০০কে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন মুহূর্ত, কঠিন সময়, ভয়াবহ অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন, যেই দিন আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আরশের ছায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রথম নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক ছিল, যারা ন্যায় পরায়ণ বাদশা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলাহা লা ইলাহা। সম্ভবত আপনাদের পেটের মধ্যে খিদায় ধরছে না? আমি তো আর দীর্ঘায়িত করব না, শেষ করে দিব, দীর্ঘায়িত করব না। আমি কিন্তু দীর্ঘায়িত করব না। আমি বুঝতে পারছি যে আপনাদের কষ্ট হচ্ছে। সামান্য সময় আমাকে দিবেন না? আমি দূর থেকে মেহমান এসেছি, মুসাফির। সামান্য সময় ১০-১৫ মিনিটের ভিতরে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা একটু সহযোগিতা করেন, আপনাদের মনোযোগ কামনা করতেছি। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করে দিব, তারপরে আমি চলে যাব আপনাদের সাথে মুনাজাত করে আপনাদেরকে বিদায় দিয়ে আমি চলে যাব। সুতরাং আমি মেহমান, যত সময় আসি আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। প্রথম নম্বর শ্রেণীর মানুষ হচ্ছেন ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বাদশা ছিল, ন্যায়পরায়ণ শাসক ছিল, ন্যায়পরায়ণ বিচারক ছিল, তাদেরকে ইমামুন আদিলুন বলা হয়। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন কথা হচ্ছে, আমি তো দেশের প্রধান হতে পারবো না, আমি তো এলাকার বিচারী হতে পারবো না, আমি চেয়ারম্যানও হতে পারবো না, আমি কি ইমামুন আদিলুনের মর্যাদা পাবো না? উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, প্রত্যেক মানুষ ইমামুন আদিলুন হতে পারবে, কারণ তার অধীনস্থ তার হাত আছে, তার অধীনস্থ তার পা আছে, তার অধীনস্থ তার জবান আছে, তার অধীনস্থ তার চক্ষু আছে, তার অধীনস্থ তার কান আছে। যদি সবগুলাকে আল্লাহর রাস্তায় চালিয়ে যায়, পরিচালনা করে, সেও ইমামুন আদিলুন হতে পারবে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শ্রেণীর মানুষ হচ্ছেন যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। কঠিন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না। তারা হচ্ছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যেই যুবকের যৌবনকাল আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই যুবকদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যৌবনকাল আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিল, তার কাজ তার কর্ম সব কিছু আল্লাহর জন্য ছিল। তার যৌবনকালটা শরীরের মধ্যে শক্তি ছিল, সামর্থ্য ছিল, সেই সময়টা আল্লাহর রাস্তায় সে ব্যয় করে দিয়েছিল, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যুবকের এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আজকে যুব সমাজ ধ্বংসের পথে, আজকে যুব সমাজ খারাপ কাজের মধ্যে, পাপের কাজের মধ্যে নিমজ্জিত, পাপের কাজের মধ্যে সংশ্লিষ্ট। তাদের সম্পর্ক পাপের কাজের দিকে, ইয়াবার সাথে তাদের সম্পর্ক হচ্ছে, মদের সাথে তাদের সম্পর্ক, গাজার সাথে তাদের সম্পর্ক হচ্ছে পাপ কাজের সাথে। সুতরাং যেই সমস্ত যুবকরা তার যৌবনকাল আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, খারাপ কাজে পরিচালনা করবে না, আল্লাহর রাস্তায় পরিচালনা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহর গোলামি করবে, নাফরমানি করবে না, ইয়াবার সাথে যার সম্পর্ক থাকবে না, মাদকের সাথে যার সম্পর্ক থাকবে না, খারাপ কাজের সাথে যার সম্পর্ক থাকবে না, যার সম্পর্ক থাকবে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, খানকার সাথে, ওলিয়া উলিয়াদের সাথে, রাসূলের সাথে মহব্বত থাকবে, আল্লাহকে মহব্বত করবে, ওই যুবকদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যুব সমাজ দেখেন, আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ। পহেলা বৈশাখকে আপনারা বুঝেন? পহেলা বৈশাখ বুঝেন না? যে পহেলা বৈশাখ বাংলাদেশের মধ্যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। যেই মঙ্গল শোভাযাত্রার নামে যুবক যুবতীরা অবাধ্য মিলামেশা করে, যুবক যুবতীরা রাস্তাঘাটে বেপর্দা অবস্থায় চলাফেরা করে, পার্কের মধ্যে ঘুরে, রাস্তার মধ্যে ঘুরে, বাড়ি থেকে বের হয়ে কলেজের মধ্যে যায়, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যায়, গিয়ে নষ্টামি করে। তারা রং, একজনের শরীরে আরেকজন রং দেয়, রং মাখে, তারা নষ্টামি করবে, পর্দা অবস্থায় চলাফেরা করে। মঙ্গল শোভাযাত্রার নামে যে নষ্টামি বাংলাদেশের মধ্যে হয়, পয়লা বৈশাখে যে নষ্টামিগুলা বাংলাদেশের মধ্যে হয়, এই নষ্টামিগুলো অনতি বিলম্বে নষ্টামিগুলা বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? যদি দেশের মধ্যে শান্তি আনতে চান, খারাপ কাজগুলা রাষ্ট্রীয়ভাবে প্রথমে পরিত্যাগ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে খারাপ কাজ সবগুলা বাদ দিতে হবে। এই মঙ্গল শোভাযাত্রার নামে, পহেলা বৈশাখের নামে যে অবাধ্য মিলামেশা হয়, অবাধ্য মিলামেশার ফলে যারা আতশবাজি করে, যুবক যুবতীরা অবাধ্য মিলামেশা করে, রাস্তায় চলাফেরা করে, পার্কে যায়, কলেজের নাম ধরে প্রেমিক প্রেমিকার সাথে দেখা করে, এক সময় তারা দর্শনের শিকার হয়। এই কাজগুলা, খারাপ কাজগুলা বাংলাদেশ থেকে পরিত্যাগ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? যুব সমাজ সজাগ হতে হবে, সচেতন হতে হবে। যদি একজন যুবক ঠিক হয়ে যায়, একটা এলাকা ঠিক হয়ে যাবে। একটা যুবক যদি ঠিক হয়ে যায়, একটা সমাজ ঠিক হয়ে যাবে। একটা যুবক যদি ঠিক হয়ে যায়, তার বন্ধু বান্ধবকে যদি ভালো রাস্তার মধ্যে নিয়ে আসে, তাহলে একটা রাষ্ট্র ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এখন কথা হচ্ছে যুব সমাজ নামাজ পড়া লাগবে কিনা? আরো জোরে বলেন, রাখবে কিনা? নামাজ পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, ভালো রাস্তার মধ্যে চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, মাতা পিতার খেদমত করবেন, তাদের অবাধ্য হবেন না, মাতা পিতার কথা শুনবেন, মাতা পিতার দেখাশোনা করবেন, তাদের কথা শুনবেন। তারা অসুস্থ হলে তাদের যা প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডাক্তার দেখাবেন, ঔষধ এনে দিবেন। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে সমাজ পরিবর্তন হবে। যদি সমাজ পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের আগে ঠিক হতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না, যেহেতু বিদ্যুতের সমস্যা, যার কারণে আমার অসমাপ্ত আলোচনা এখানেই